ওমা মা কি হইছে? কিছু টাকা দাও। টাকা দাও মানে? এই আমি টাকা দিব কই থেকে? টাকা লই কি বইয়ে রইছি আমার কাছে বস্তা দিয়ে রাখছস? প্রেম করে বিয়া করছস, ভালোবাসা বিয়া করছস, আমারও তো জিজ্ঞেস নাই। আমার কথা মতো যদি আমার ভাইয়ের মেয়েটারে বিয়া করতি, হ্যাঁ কারি কারি টাকা পাইতি, বস্তা বন্ধে টাকা থাকতো, বিছনার উপরে ঘুমাইতে পারতি টাকা বিছাইয়া। কি করছস? ফকিন্নির মাইয়ারে বিয়া করছস। এখন চা তো শ্বশুরের কাছে টাকা চা, যাই তো লাভ নাই। কই থেকে দিব? ফকিরের বাচ্চা তো হাইটটা হাইটটা খায়, মাইগা মাইগা খায় গ্রামে গ্রামে। আম্মা আপনি এগুলো কি করতেছেন? মুখে একটু লাগাম দেন, বয়স হয়েছে না? আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদেরও একটা মান সম্মান আছে, সেটা আপনি খুব ভালো মতো জানেন। আমার বাপ একটা স্কুলের টিচার, আর আপনাদের মুখটা একটু কমাইলেই তো হয়, তাইলে তো এত টাকা লাগে না খাওয়ানোর জন্য। বিয়ার সময় আমার বাপ যথেষ্ট টাকা দিছে, তাই না? যতটুকু দেওয়ার কথা ছিল ঠিক ততটুকুই দিছে। এখন আবার কিসের টাকা? আপনি আপনার পোলারে কইতে পারেন না মুখটা একটু কমাইতে? মুখটা একটু কমাইলেই তো আর টাকা লাগে না। আলম, আলম, তোর সামনে তোর বউ আমারে অপমান করতেছে, গালিগালাজ করতেছে, আর তুই চাইয়া রইছস? আমার কপাল, আমার ভিসা দিয়ে বাড়িতে আমার মাথার মধ্যে। আল্লাহ গো, এটা আমি কি শুনতেছি? আমার পোলার বউ আমার অপমান করতেছে পোলার সামনে। অপমানের কথা কইতেছেন আপনি আমারে, না? আপনাকে তো সত্যি কথাটাও কওন যায় না। সত্যি কথা কইলেই তো অপমান হয়ে যায়, গায়ে ফসকা পড়ে যায় সবার। এই কি কইছস? কি কইছস? মার। আই কি কইছস? মার। তোরে একটা কথা কই, তুই কালকের মধ্যে তোর বাপের বাড়ি থেকে 1 লক্ষ টাকা আনবি না, তোর লাভ দিবি। আমি এই বাড়ি থেকে একটা অনুমোদন আমার মেয়েরে না নিয়া বাবা, আমার মেয়েরে দেখতে আইছো, কেমন দেখলা? খুব খারাপ না তো অবস্থা? স্যার, আপনি কার সাথে মেয়েরে বিয়ে দিলেন? ওই তো আপনার মেয়েরে কষাইয়ের মতো পিটাইছে। এই ক্ষত সারতে একটু সময় লাগবে। সবই কপাল ডাক্তার, এটা আবার কপালের দোষ। স্যার, কপালের দোষ দেওয়ার লাভ কি? কর্মদোষে কপাল পড়ে। ওষুধগুলা লিখে দিয়ে গেছি, আশা করি খাইলে ভালো হয়ে যাইব। স্যার আলম, জামাই বাবাজি, আলম। কি সে চিল্লাচিল্লি করেন কেন? বিয়ান সাহেবা, আপনি তো আমার সব কিছু জানেনই, যাই না শুনেই তো আপনার পোলারে আমার মেয়ের সাথে বিয়েটা দিচ্ছেন। আমার আর্থিক অবস্থা তো আপনি বুঝেন, আমি কোনো মতো মাস্টারি জীবনযাপন করি, মাস্টারি করে যা পাই তাতে আমার খায়া পড়া কোনোভাবে দিন যায়। আমার তো জমানো কোনো টাকা নাই, অতিরিক্ত কোনো টাকা নাই যে আপনার পোলারে দিব। আপনি কেন জ্ঞানের মশাল জ্বালাইতে আসছেন? হ্যাঁ, জ্ঞানের মশাল জ্বালাই কিন্তু কোনো লাভ হইব না। টাকার কাম কিন্তু মুখের কথা দিয়া হয় না। আসলে আসলে কামার বাড়িতে আমি তোষক বানানোর গল্প শোনাইতে চাইছি। দেখেন বিয়ান সাহেবা, আমি গরিব মানুষ বইলা আমার মায়ের উপরে আপনারা অকথ্য নির্যাতন করছেন, তারে মারধর করছেন, তার জন্য আমি বিচার চাইতে আসি নাই। আর
বিচার তো মানুষ মানুষের কাছেই চায়, আর বিচার মানুষেরই হয়। কিন্তু আপনার তো মানুষ না, পশু। না না, পশু না, পশুর চেয়েও আপনারা খারাপ। খবরদার! আপনার কত বড় সাহস, আপনি আমার বাড়িতে দাঁড়াইয়া আমারে পশু কইতেছেন? আপনারা সম্মান করতেছি, এটা কি আপনি মাথায় উঠে গেছেন? না। গায়ে হাত দিলে কি করবেন? না, আপনাদের কাছ থেকে আমি আর সম্মান চাই না, আমার আর সম্মানের দরকার নাই। আমি আপনার পোলার চাহিদা মোতাবেক টাকা দিতে পারি নাই, ঠিক আছে? আমার কলিজার টুকরা মায়াদারে আপনারা মারধর করছেন, তার উপর নির্যাতন করছেন, এ ব্যাপারেও আমার কোনো অভিযোগ নাই। সাহেবা, এখন আমি আপনার কাছে আসছি শুধু আমার মায়াদার জীবনটা রক্ষা করার জন্য। সে আলিয়া আলিয়া কইরা পাগল প্রায়, তার মেয়েটারে না পাইয়া সে অস্থির হয়ে গেছে। আপনি আপনি শুধু আলিয়ারে দেন আমার কাছে, আমি চলে যেতেছি। আমি কথা দিতেছি আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না, কোনোদিনও না। আশা লাগবো না। হ্যাঁ, 3 বেলা খাইতে পারে না ফকিরের বাচ্চা, আমার নাতিন যে ওই বাড়িতে জীবনও না, জীবনও না। যদি দরকার হয় উল্টা ভিক্ষা দিব, নিবেন? ভিক্ষা নিবেন? দেখেন, এই ধরনের কথা কেন না। আলেহা, আলেহা, একদম চুপ, একদম চুপ। আমার নাতিনে ডাকবি না, ডাকবি না, নাহলে কিন্তু খবর আছে। দাদা হাতে, তাহলে আপনি ওরে আমার কাছে দিয়ে দেন, আমি নিয়ে যাই। জীবনও দিব না। বাড়ি থেকে বাইরে, বাড়ির থেকে বাইরে করছি, নাহলে কিন্তু আমি গায়ে হাত তুলবো। আমার আলেহারে দেন, আমি চলে যেতেছি। কিসের আলোয়া? এই কিসের আলেয়া? কিসের আলেয়া? কিসের আলেয়া? কিসের আলেয়া? আলেয়া কিসের? যাইবো না। না না, এই ফকিরের বাচ্চা, আলো নাম মুখে আনবি না, আলেহা, আনবি না, না না, আনবি না, আনবি না, আনবি না, আনবি না। মারে মারে বলবো, মারে মারে বলবো একদম। আনবি না, আনবি না, মারে বলবো। ওখান থেকে মারি, মারি কিছু। যা কিছু, যা, যা, যা। আলেহা, আবার না না, ওই যা। না না, না না, না না। তোর কপাল ভালো, তোর আমি আজকে গলা টিপে মারি নাই। আলেয়া ডাকতে আইছে, আলেয়া। ফকিরের ঘরে যাইবো আলেয়া, আমার নাতনি ফকিরের বাড়িতে যাইবো। তাই যাব। দাদু ভাই, নানা ভাই কোথায়? নানা ভাই না আমার ডাকছে। দাদু ভাই, তুমি স্বপ্ন দেখছো? তোমার নানা ভাই তো আসে নাই। কিন্তু আম্মু কোথায়? আম্মুরে তো দেখতেছি না। তোমার আম্মু অসুস্থ, হাসপাতালে গেছে। এসে পড়বো, সুস্থ হয়ে এসে পড়বো। আম্মুর কাছে যাবো, আম্মুর কাছে যাতে নিয়ে চলো আমারে। আরে বাবা, তুমি এখন যাওয়ার দরকার নাই। তোমার আব্বা তো তোমার আম্মার কাছে গেছে সেবা যত্ন করার জন্য, এসে পড়বো। তো আব্বু কোথায়? তোমার আম্মার কাছে গেছে হাসপাতালে। তুমি তোমার আম্মুরে অনেক ভালোবাসো না? হ্যাঁ, আমার আম্মুর আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, তো তোমার আম্মু তো অসুস্থ, সে হাসপাতালে গেছে, তার চিকিৎসা হইতেছে। এখন তুমি যদি যাও, আম্মু তো কান্নাকাটি শুরু করবে, আর কান্নাকাটি করলে তো তার ট্রিটমেন্ট হবে না, ডাক্তার নিষেধ করছে তোমার নিতে। তো তুমি তো চাও তোমার আম্মু সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি বাড়িতে আসুক। হ্যাঁ, আমি চাই আমার আম্মু তাতেই সুস্থ হয়ে যাক। তাহলে লক্ষ্মী মেয়ের মতো যাই ঘুমায় থাকো। যেমন মা তেমন মাইয়া। কই তুমি? আরে আইতাছি তো, খবর ক। ফুপি, ওইদিকের খবর কি? ওদিকের খবর বাদ দে, ঘটনা তো ঘটে গেছে। আমার নাতনি আলেয়া, হে তো মায়ের ডুপ্লিকেট, ডাইনির মতো কথা কয়। আরে ফুপু, আমার এসব কথা বাদ দাও তো। আগে তুমি আমারে কও, তুমি আমার এরকম করে আর কতদিন ঘুরাইবা? এইদিকে আমার বয়স বাড়তেছে, 6টা বছর ধরে ঘুরাইতেছো। কবে আমার বিয়া করবা তোমার পোলার লগে? ঘুরানির দিন শেষ, অপেক্ষার দিন শেষ, এখন খালি সুখের পালা। চিন্তা করিস না। 6টা বছর ধরে আমার অপেক্ষা করাইতেছো, আমি আর অপেক্ষা করতে পারবো না। আরে ভাইয়া, অপেক্ষার পালা শেষ, সুখের দিন, অপেক্ষার পালা শেষ। শোন, তোর আব্বারে ক 15 লাখ টাকা দিতে, তাহলে 1 সপ্তাহের মধ্যে আমি তোরে বিয়ে করুম। কি কইলা? তুমি আমার বিয়া করবা? ঠিক আছে, আমি আজকেই আব্বারে কইয়া টাকার ব্যবস্থা করতেছি, তুমি বিয়ার আয়োজন করো। ফুপি আম্মা, আমি গেলাম। লাভ ইউ।
সত্যি তুমি তোর বিয়া করবি? মা বিয়ে করুম। আমার টাকা দরকার, টাকা। আমি টাকার জন্য সবকিছু করতে পারি। আমার স্বাস্থ্য ভাই সে হলো এই এলাকা জমিদারের মতো, ওই যে এদের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত সবে তো আমার ভাইয়ের। হ্যাঁ, তার একমাত্র মাইয়া মিতু, হেরে বিয়া করলে টাকা পয়সার অভাব হইব না। তুই হইবি এই এলাকার সেকেন্ড জমিদার, চিন্তার কোনো কারণ নাই। আমি টাকার জন্য সব করতে পারি। আচ্ছা মা, আলিশা কই? কান্তাছে মায়ের লেগে? কানবো না, এই একটা ছোট মাইয়া মাসার থাকতারে। এটা লই তুই কোনো চিন্তা করিস না, কানতে থাক কানতে থাক, কানতে 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 মার নাম ভুলিয়া যাইব। আমি ব্যবস্থা করতেছি, ভুল তো হইব। চল করে চল। আব্বা, ওরা আমার আলিয়ারে দিল না? না না, ওরা মানুষটা রে বাপ, অমানুষ, ওরা তো অমানুষ রে বাপ। আব্বা, ওরা কি তোমার গায়ে হাত তুলছে? সবকিছুর জন্য আমি দায়ী, আমি দোষী। আব্বা, তুমি এবারে মাফ করে দাও আব্বা। আমার জন্য এত অশান্তি হয়েছে, আমার জন্য এই বয়সে মানুষের বাড়িতে গিয়া তোমার অপমান সহ্য করতেছে। আব্বা, তুমি আমার মাফ করে দাও। হ্যাঁ, আমি দোষী, তুমি আমারে মারো, আমি দোষী, আমার জন্য হয়েছে। আব্বা, আমি তো আমার কলিজার টুকরা ছাড়া থাকতে পারবো না, আলিয়ার ছাড়া আমি থাকতে পারবো না। আব্বা, তুমি এবারে মাফ করে দাও, আমি আমার মেয়ের ছাড়া থাকতে পারবো না। আব্বা, হ্যাঁ, আমি আমার মেয়ের ছাড়া থাকতে পারবো না। আমি আমার মেয়ের ছাড়া থাকতে পারবো না। তুই দরজা খোল মা, মানে তুই কিছু করিস না মা, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচব না রে মা। মা, তুই মানে 2 ঘন্টা সময় দে, আমি আবার আনবো, আমি আবার যাবো বুবুরে আনতে, আমি বুবুরে নিয়ে আসবো। তুই খালি আবার 2 ঘন্টার সময় দেবা, আমি যাবো, আমি আবার যাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ, তুমি আমার মারে তাড়াতাড়ি সুস্থ করে দাও। মার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কি করেন? বিয়ান সাহেব, হ্যাঁ, আমি মানে আমার বুবুরে মানে আলিয়ারে নিতে আইছি। হ্যাঁ, আলিয়ারে আমার কাছে দিয়া দেন, ওরে না নিয়ে গেলে আমার মেয়েটা পাগল হয়ে যাব, মরে যাব। মরে সাফ হয়ে যাক, পত্রের কাটা দূর হয়ে যাক তোর মাইয়া। 1 মিনিটের মধ্যে আমার বাইরে থেকে বাইরে, নইলে গরু চুরুর অপবাদ দিয়া আমি চিল্লা চিল্লি করমু, গ্রামের মানুষ জড়ো করমু, গ্রামের মানুষ আইয়া গরু চুর কইয়া তোরে এমন পিটাইব, এমন কিলাইব, মাইরেও ফেলতে পারে। ঠিক আছে, ডাকেন এলাকার লোকজনদের, ডাকেন, লোকজন জানুক যে আমি আমার নাতিরে নিতে আইছি। কিসে নে? এই গলা বাইরাস করে, তুই নিঃশ্বাস করে। হ্যাঁ, কামাই যাইব বারে ফাড়ায় মনে নিঃশ্বাস করে। এটা কেমন ব্যবহার করছিস? বাবা, কারে মারতেছো? মা, চোর। কেন মারতেছে? তোমার বেচা দিব, চুরি করে নিয়ে বেচা দিব। কি বলো? আমাকে কেন চুরি করবে, কেন বিক্রি করবে? টাকার লাগা, মানে চোরের টাকা লাগে না, তোমার চুরি করে বিক্রি করে দিব, এই জন্য আসছে। বাবা, চোরকে পুলিশে দাও। হ্যাঁ, এই তুই পুলিশ দিয়ে দে। মা করে যা, বলতে চলো। মা, সাদিয়া, আরে
আব্বা আমার মেয়ে কই আলিয়া কই? না রে বাপ, ও মা, আমি তোর কথা দিয়ে কথা রাখতে পারি না রে বাপ। আসলে আমি একটা অপদার্থ পিতা রে বাপ, এমন অপদার্থের অপদার্থ যে পিতা হইয়া সন্তানের চোখের পানি আমি বুঝতে পারি না। মানে সততা কইরা আমি সৎভাবে জীবনযাপন করতে গিয়া তোর মায়ের চিকিৎসা করতে পারি নাই টাকার অভাবে চিকিৎসা করতে না পাইরা তোর মা ওইরা গেছিল। কিন্তু এখন আমার মনে হয় কি জানাস, এখন মনে হয় না, সততার পৃথিবীতে কোনো মূল্য নাই, টাকাই সব, টাকাই এখন পৃথিবীতে সব। ও মা, তোর জন্য আমি কিছু করতে পারি নাই মা, তুই আমার ক্ষমা করে দিস মা, তুই হবে মাফ করে দিস। কি করতেছ? কি করতেছ তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? তুমি হইতেছো এই দুনিয়াতে আমার চোখে দেখা সব থেকে ভালো মানুষ, সব থেকে ভালো বাপ, যে ছোটবেলা থেকে আমার আগলায় রাখছো। সব কিছুতে আমারে কেমনে শক্ত থাকতে হয় সেইটা শিখাইছো, কেমনে সৎ থাকতে হয় সেইটা শিখাইছো। তুমি একটা আদর্শ শিক্ষক, তুমি প্রত্যেকটা মানুষের মেরুদণ্ড বানাইছো নিজ হাতে। এখন শেষ বয়সে এসে তুমি যদি এই কথা কও তাহলে চলে না। হ্যাঁ, তুই ঠিকই কইছস, আমি এই সমাজে আলোকিত মানুষ তৈরি করছি, আলোকিত মানুষের কারিগর হিসাবে সবাই আমারে কয়, সমাজরে তারা আলোকিত করতেছে। কিন্তু সেই আলোর আড়ালে আমি আমার জামাইরে যৌতুকের টাকা দিতে না পাইরা অন্ধকারে নিমজ্জিত হতে চাইতেছি না। ও আরে এই যে এই অন্ধকারে নিমজ্জিত হওয়ার সময় কই যাদেরকে আমি আলো দিছি, আলোকিত হয়ে সমাজে যারা মাথা উঁচু করে দাঁড়াইছে, তারা তো কেউ আমার এই দুঃসময় পাশে এসে কারাই নাই রে। কারো দাঁড়াতে দিব না, আমি আছি না, আমার পাশে তুমি আসছো, তাহলে হইব। চলো আমি ঘরে চলো, আসো আসো। আলিয়া, 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 এই কই যাস তুই? আমি আমার মেয়ের কাছে যাই। ওদিকে যা। ওইদিকে যাবো কেন? আমি আমার মেয়ের কাছে যাবো। আল্লাহ দোহাই লাগে, তোরে যাইতে কইছি ওইদিকে যা। আপনি তো আমার কথাটা শুনেন, আমার মেয়েটা আমার কাছে ফেরত দেন, আল্লাহর দোহাই লাগে। হ্যাঁ শোন, ওই মেয়ের বাপ হচ্ছে আমি, আমার মেয়ে আমার কাছে ভালো, তুই যা। তুই যেদিন টাকা নিয়ে আসবি ওই দিন তোর বাড়িতে ঢুকতে দেব, যা। আমার মেয়েটার আমার কি ফেরত দেন? যাইতে কইছি না, একদম মায়ের হাড্ডি কুড্ডি ভেঙে গেল। ভুলে গেছোস? হ্যাঁ ভুলে গেছোস? রাস্তার মধ্যে ফালাই যে মারতে মোটানের মধ্যে লাঠি দিয়ে আমার দাঁড় দিতে এখন আছে, যা যা কইলাম। হারাম যদি যাইন কি কে? মেয়েটা কি খাইতেছে না খাইতেছে, কেমন আছে? আরে আমি বাবা, আমার কান্দো নাই না তোর কান্দো নাই, এত মায়া তুই করতে গেরা হসা, যা কইলাম। তাহলে কিন্তু এখন জুতা দেবারি আমি বাইরো, যা যা, তাকাইস না, যা। এদিকে যেন তোর কোন দিন না দেখি, যা না ওরা তোর জন্য এই গ্রামে কোন দিন না দেখি, দেখলে জুতা দেবাই দেবাই করতাম। জন্দিকা আরাম যদি কোন আনার একবার পাগল হয়ে গেছে। শোনা আলম, তুমি নাকি তোমার শ্বশুরে তোমার বউর ইচ্ছা মতো বিদাইছো, যৌতুকের জন্য প্রেসার দিছো। তোমার শ্বশুর আর তোমার বউ কিন্তু নারী নির্যাতনের মামলা করবে। সকালবেলা আমার কাছে আইছিল, চাচি আপনারা বলে যৌতুকের টাকার জন্য আপনার ভোলার বউরে আপনারা মাইপুতে মিল্লা খুব পিটাইছেন। আলম, কাজটা ঠিক করো না, এখনো সময় আছে, সব মিটায় বউডারে লই আইও। দুনিয়া এত সোজা না, আমগো নামে মামলা করবো। কি যৌতুক? টাকা হাওলাত চাইছি, পোলা ব্যবসা করবো এই জন্য। আমি আমার বাড়ির থেকে টাকা আনছি না, বাপের বাড়ির থেকে টাকা আনছি না, আমার পোলা লাইগা যৌতুক হইব কেন? চাচি আমারে বুঝাইতে আইছেন না, আমার গোষ্ঠীতে তিনবার মেম্বারি করছে, আমার দাদাই করছে, আমার বাবাই করছে, এখন আমি করতেছি, ঠিক না? ঠিক। শোনেন চাচি, কইলে বুঝতে পারি যে কলিকাতা এখনো সময় আছে,
তাড়াতাড়ি মিটান, নারী নির্যাতনের মামলা। আলম, জামিন কিন্তু পাইবে না, বুঝছো চাচি? নারী নির্যাতনের মামলায় কিন্তু জামিন হয় না, জেলে পুচ্ছা মরতে হইব, বুঝছেন চাচি? আলম, তোমার শ্বশুর কিন্তু খুব ভালো মানুষ, মাস্টার মানুষ, এলাকার পুরা সমাজ তার পক্ষে। আপনাদের পক্ষে চাচি একটা লোক নাই। আমি শেষবারের মতো বইলা দিতেছি, 2 দিন সময় দিলাম, এর মধ্যে চাচি এটা সব ঠিক করে ফেলেন। আলম, তুমি আমার নির্বাচনে ছিলা ভাই, মায়া লাগছে, আইসি। শোনো, 2 দিনের সময় দিলাম, পরে কিন্তু সময় পাইবে না, আমি কিন্তু তোমাদের বাসায় থাকতে পারবো না। এই চল। ও তো সোজা না, দুনিয়া এত সোজা না। আমরা নামে মামলা করব, মামলা, হ্যাঁ এত সহজ। কি রে, তোর শ্বশুর তো সোজা মনে করছি না, যত সোজা মনে করছে সে কিন্তু অত সোজা না। ব্যবসা করার লেগে করে টাকা চাইছি, আর সে কি করতেছে, মানুষের কাছে কইয়ে বেড়াইতেছে মেম্বার পাঠাইছে, আমরা নাকি যৌতুক চাইছি। কি মনে করছে আমি যে কত খারাপ, কত দানে কত সাল বুঝাতে পারি, এটা তোর শ্বশুর কিন্তু জানে না। হ্যাঁ সোজা দেখাই দিব। মা, আমার মনে হয় কি, যেটা হয়েছে না হয়েছে গেলু ভুলে যায়া সাদিয়ারে লইয়াই। তুই কি কইলি, কি কইলি তুই? ওই জানি রে আমার ঘরে আনবি, ঠিক আছে আনবি, ভালো কথা, আমি খুশি। লগে 5 লাখ টাকা আনতে দেবো, এটাই আমার শেষ কথা। আমার কথা যদি না শোনস, ওই গেলে আর একটু থাপ্পড় দিবি। বাবা, তুমি না বলছিলে আম্মুরা আনতে যাবা, যাও না আম্মুরা আনতে। অতদিন হয়ে গেছে আম্মুরে দেখি না, যাও না বাবা আম্মুরা আনতে। যাবো বাবা, তোমার আম্মু তো একটু অসুস্থ, অসুস্থ হইলে পরে নিয়ে আসবো। কি, আম্মু না এখনো সুস্থ হয় নাই? আম্মুর জন্য আমি নামাজ পড়ছি, আল্লাহর কাছে অনেক দোয়া করছি, এখনো সুস্থ হয় নাই। এখন মনে হয় সুস্থ হয়ে গেছে, যাও না বাবা, যাও না। যাবো বাবা, তোমার আম্মুরে নিয়ে আসবো। ফুপু, কি কই যেতেছো? ওই ফাড়া যাইতেছে, মেজাজ খারাপ। কি হয়েছে খুইলা কইবা তো? ঘটনা তো ঘটে গেছে। মেম্বারে সকালবেলা বাড়ির মধ্যে এসে হেরে বলে আমগুলোকে মামলা করব, আমার নামে আলমের নামে মামলা করব। হ্যাঁ, মামলা করলে তো আমরা শেষ, সব গ্রামবাসী যাবো গা এই মাস্টারের পক্ষে। ফুপু একটা কাজ করো, হ্যাঁ গো আগে তোমরাই মামলা কইরা দাও। কস কি, আমরা মামলা করবো কেমনে? আমরা মামলা করতে জানি, আমাকে পরিচিত আছে। আর তাছাড়া সেদিন যদি আমি খিস খাইয়া অজ্ঞানে পড়ে থাকতাম, ডাক্তার আইতো, তখন তারা বুঝতো মামলা হয়ে যেত। শরীর রক্ত গরম হইয়া গেছিল, আলমার লগে আমিও করে খিস খাইছি, করে দিছিও, উল্টা পাল্টা দিছি। এখন কি করবো, মাথা রক্ত গরম হয়ে গেছে, মামলা খাইব। এখন যদি হেরা কিছু কয় কি করাম বুঝতে পারতেছি না। আরে ফুপু, ওই দিন তো আলিয়া নামে আলিয়া চুরি করতে আইছিল, এই ঘটনা তো সত্যি, এটা তো মিথ্যা কথা না। তাহলে মামলা দেওয়াই যায়। কেমনে? ফুপি, আজকের মধ্যে আলিয়ারে এমন একটা জায়গায় সরাই রাখবা যেন কেউ খুঁজা না পায়, আর কালকে থানায় যেয়া শিশু কিডন্যাপারে মামলা করবা, এমন ভাবে মামলা করবা যেন আলিয়া নানার উপর দোষ পড়ে আর পুলিশে আলিয়া নানারে ধরে নিয়ে যায়। আলিয়ারে দিলে সরামো কই, রাখবো কই, আমার তো কোনো জায়গা নাই। আলিয়ারে চলো, আমি দেখতেছি। চল। আলিয়া, মা, মা, কি রে? দাও আমার মেয়েরে দাও, সুমোগা। তোর আলিয়ারে দিমু মানে আরে তো তোর ঘরে ঘুমাই রইছে। আরে কি কইতেছো, আমার মেয়ে ঘরে ঘুমাই রইছে? ভালো করে বুঝা। আরে আমি দেখছি, তুমি দেখো না? এই যে নাই তো, কই আমার মেয়ে, কই করো নাই? মেয়ে কই আমার? মা, মেয়ে কই আমার? মেয়ে কই? কোস কি? আমার মেয়ে কই? আরে বাপরে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কিসে? তোর মাইয়া মনে চুরি করে লিয়ে গেছে। তোর শ্বশুর কালকে আসছিল না চুরি করতে, কালকে তো পারে নাই, আজকে সুযোগ পাইছে চুরি করছে। আমার চোখটা কত লাইকা গেছিল, আর আল্লাহ কি লেগে ঘুমাইলাম। তোর শ্বশুর লিয়ে গেছে, আমি নিশ্চিত তোর শ্বশুর লিয়ে গেছে। তাড়াতাড়ি যা, যাই আমার নাতিকে উদ্ধার করে আন। তুমি কি বলতেছো? আমার মেয়ে চুরি করে নিয়ে গেছে? আজকে তো ওই মাস্টারের খবর আছে। যা লই আমার নাতিকে লই আয়। আলিয়া, আজকে মারে লাবি তারে সাইরা আইবি না। আলিয়া গো,
আলিয়া এই সাদিয়া, সাদিয়া, এই সাদিয়া বেরো, বেরো। আমার মেয়েরে কই রাখছেন, আমার মেয়েরে কই রাখছেন, বের করে দেন, নাইলে কিন্তু খবর হয়ে যাবে একবার। এখন কই দিলাম। যাদব, এই যখন যা মন চায় তাই করো না, আর যা করতে চাও তাই করো। বহুত করছো। আরে পিতৃ সমতুল্য, শ্বশুর হইল পিতৃ সমতুল্য, তার লগে তুমি যে ব্যবহার করছো, এই ধরনের এত বেশি ব্যবহার কোনো জামাই তার শ্বশুরের লগে করে না। ও যখন শুনছো যে তোমাকে বিরুদ্ধে মামলা করুন, তখন তুমি আইছো নতুন নাটক দিয়া না। এই আলিয়ারে কই রাখছো সেটা কও। তোমরা কই রাখছো আলিয়ারে? এই আপনার কত বড় সাহস, হ্যাঁ? আপনি আমার গায়ে হাত তুলছেন? মামলার ভয় দেন আমার না, মামলার ভয়। মামলা আমরা করব। আমার মেয়ের যদি না পাই না, এই হাত মাত আমি ভাঙ্গে দেবো। কত বড় সাহস আমার মেয়ের গায়ে! কি মনে করছস আমি কিন্তু ভুলে যাবো যে তুই আমার স্বামী? হ্যাঁ, কি পাইছিস তোরা? আমার মেয়ে লুকায় রাখবি, আর যখন শুনছস যে আমরা মামলা করবো, তখন উল্টাই আমাকেও শাসাই দিতেছস। আমার মেয়ে যদি আমি ফেরত না পাই না, এত বেকল্লা নামাই দেবে। এখন নতুন নাটক করতেছস না? তোর মায়ের আমি চিনি না, তোর বোন আমি চিনি না মনে করছস? ওরা তো 1 সেকেন্ডের মধ্যে রাত্রে দিন আর দিন রাত বলাইতে পারে। তোর একটা আমি কথা বইলা দিই, যদি আমার মেয়ের কিছু হয় না, তোদের বাবার মেয়ে দুইটার আমি 14 শিখের ভাত খাওয়াবো। আমার আলিয়ার যদি কিছু হয় না, এক কপা তোর কল্লা নামাই দেবো। বাইরে আমার মেয়ে তোরে আমি দেখে ছাড়বো। কি দেখবি? চুপ! বেশি বাইরে গেছো না? হ্যাঁ আব্বা, আমার আলিয়ার সত্যি তো কিছু হয় নাই। না না, আলিয়ার কিছু হয় নাই। আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হইতেছে ওরা আলিয়ারে কোথাও লুকায় রেখা নতুন নাটক সাজাইতেছে, মানে আমাদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতেছে। আব্বা, আমার আলিয়ার যদি কিছু হয় আমি কিন্তু আসো না। না না, চিন্তা করিস না। চল ঘরে চল। তুমি যাও, আমি আইতেছি। তুমি যাও। কাম হইব তো? আরে 100% সবকিছু ঠিকঠাক মতো হইব। তুমি তো কি চিন্তা করতেছো ফুপু? চিন্তা তো করবই। আলিয়া কি করতেছে, কান্দে? একটু একটু তো কান্দতেছে। কি ভাবা ভাবি করতেছো? চিন্তা হইতেছে সব কিছু ঠিকঠাক মতো হইব। ঠিক আছে, সব ঠিক আছে, কোনো চিন্তাই করো না, দেখবা সব ঠিক আছে। কিরে, আমার আলিয়া কই, আমার নাতনি কই, আমার কলিজা কই? মায়েরা তো কইছে যে আমার মেয়েরা তারা নেয় নাই। ওরে আল্লাহ রে, কি মরণ বন ঘুমাইছি আমি, কাল ঘুমাইছি, আমার মরণ হইল না কেন? আমার নাতনিতে লেগেছে কই, কই পামু আমি? আমি নিশ্চিত ওই বুইড়া আর ওর মাইয়ায় কিছু একটা করছে, লুকায় রাখছে। বুইড়া তো শয়তান, শয়তান বুইড়া, বুইড়া শয়তান। ফুপু তো ঠিকই কইছে, ওই লোক একটা শয়তান। ওই লোকটা প্রাইভেট পড়ায় মানুষের বাড়ি বাড়ি যায়। এর মধ্যে এলাকার মানুষ নাকি তারে বুদ্ধি দিতেছে নারী নির্যাতন মামলা করন। মামলা করবো না, মামলাটা করবো আমি। আমার মেয়েটারে খালি পায়ে নেই, তারপরে বুঝাবো মামলা কত প্রকার ও কি। আরে তুমি মাইয়া কেমনে পাইবা? ওরা মামলা করার আগে তো তোমার মামলা করণ লাগবো। মামলা না করলে মাইয়া পাইবাও না। আর গতকাল রাইতে যে তোমার শ্বশুর আইছিল এই গ্রামে চুরি করণের লেগা, এটা গ্রামে সবাই জানে। কালকে পারে নাই, আজকে ফাঁকা বাড়ি পাইছে, অমনি করে আলিয়ারে চুরি করে লয়ে গেছে। হ্যাঁ, ঠিক কথা কইছি। হ্যাঁ চল মামলা করবো, চল। রাত্রেবেলা মামলা করি কেমনি? থানায় যাবো। আরে ফুপু আম্মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি আমার বাপের কাছ থেকে টাকা নিয়ে তারপর আলম ভাই লগে যাইতেছি থানায়। তুমি করে যাও, মামলা দেরি করা যাবে না। চল আয়, চলো। এই যে, এই শয়তানের বাচ্চারা, বাইরে আয়েন, এদিকে আয়েন। আমার নাতনি কই, আমার আলিয়া কই? এই তো বাইরে আইছে। স্যার, এই বাপ বেটি দুজনে এলো কালপিট। আমার নাতনি রে কিডন্যাপ করছে। স্যার ধরে নিয়ে যান। আপনার নামে কিডন্যাপের মামলা হয়েছে। আপনি এখন এই মুহূর্তে আমার সাথে থানায় যাবেন। হ্যাঁ, কিছু বলার থাকলে সেটা কোর্টে গিয়ে বলবেন। স্যার,
কোথাও মনে হয় কোনো ভুল হইতেছে। আমার বাপ কি জন্য আমার মেয়েরে কিডন্যাপ করবে? এগুলো হইতেছে মার ছেলের সব সাজানো নাটক, বিশ্বাস করেন? শুনেন, কিছু বলার থাকলে আপনারা কোর্টে গিয়ে বলবেন, কাজে বাধা দিবেন না। চলুন। এই আমার আলিয়া কই? আমার আমার কলিজার টুকরা কই? কি করছেন আপনারা? এখন এসব নাটক সাজাইতেছেন। আমার আলিয়া কই? আমার আলিয়ারে কি করছেন? এই বাপ মাইয়া মিলে নাটক করতেছস, হ্যাঁ? কিডন্যাপ করে নাটক করতেছেন। স্যার স্যার, এই দুজনের দুইটা ডান্ডা মারলে দূরে দূরে 4টে ডান্ডা মারবেন, দেখবো শটপট পট করে ফেলবো। ধরে লেছেন, মারেন, ডান্ডা মারেন। না ওমা, তুই কোনো চিন্তা করিস না। আল্লাহ তো আছে, আল্লাহ তো সব দেখছে। চলে যা, এই রে নাম লাগি লেগে স্যার, এটা লয়ে গেছে কি লিগা? এটা লয়ে যান। এই যা যা, পুলিশের লাগে। মা, কালকে থেকে আলিয়ারা দেখতেছি না। মা, আলিয়ার লিখে না মনটা বিরাট কাঁদতেছে। আচ্ছা তুমি কও, আলিয়ারা যদি তাদের বাড়িতে লয়ে যায় তাহলে তারা লুকিয়ে রাখবো কে লিখে? এটা তো আমার মাথায় ঢুকতেছে না। আরে শোনো, বুইরাটারে তো পুলিশে ধরে নিয়ে গেছে, একটু সময় দাও পুলিশে, দেখবা ঠিকই খুঁজা বাইর করে ফেলাইবা আমগো আলিয়ারে। আর আমার নাতিন যে ওরাই নিচ্ছে, ওই বুইরাই লুকাইছে। বলে এই গ্রামে কারো সাহস নাই আমার নাতিনে লুকাই রাখবো। আর তোর শ্বশুর সে তো একটা শয়তান, আজ তো সাক্ষাৎ শয়তান। আর বউর কথা কয়ে তো লাভই নেই, ডাইনি পাশান, নিজের মেয়ে নিজে লুকায় রাখে। মা তুমি যাই কও, সাদে কিন্তু আলিয়ার অনেক ভালোবাসতো। সে তার মায়ের কি কখনো লুকায় রাখতে পারে? তুমি কও। না, আমারও হেরেই মনে হইতাছে তোমার বউ কিছুই জানে না, কিন্তু ওই বুইরা পেটে সবই জানে। আমি একটা কাম করতেছি, তোমার আজকে 20,000 টাকা দিতেছি, তুমি যাও থানায় যায় পুলিশে দিয়া হোক, দিয়া কইবা ওই বুইরাটা যেন উত্তম মাধ্যম ভালো করে দেয়, তাইলে দেখবো সব গড়গড় করে বাইরে গেছে। না মা, আমি পুলিশের কাছে যাবো না, ভালো লাগতেছে না আমার। তোর যাওয়ার দরকার নাই, খালি টাকাটা দিয়ে আমার কাছে, আমরা যাইয়া সবজি পরামর্শ করি আর ডান্ডার ব্যবস্থাও করি। চল। সাইফুল স্যার আমাকে সকালবেলা ফোন দিয়েছিল, আপনার সম্পর্কে অনেক কিছু বলেছে। তাছাড়া সকালবেলা আমি সারাটা গ্রাম ঘুরে কিছু তথ্য নিয়েছি। আচ্ছা, আপনার শাশুড়ি আর মিতু সকালবেলা আমাদের থানায় এসেছিল। স্যারকে বিভিন্নভাবে অজুহাত দিয়ে ফ্যাসাদ দিয়ে বলতেছে তাকে 10 দিনের রিমান্ড দিতে। আচ্ছা, আপনি কি মিতুর সম্পর্কে কিছু জানেন? যদি জেনে থাকেন প্লিজ আমাকে তথ্যগুলো দেন। আপনি যদি আমাকে সঠিক তথ্য না দেন স্যার কিন্তু ফেঁসে যাবে। আপনি যাই কিছু জানেন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, এতে আপনাদেরও উপকার হবে, আমাদেরও ভালো হবে, আসামি ধরতে খুবই সহজ হবে। স্যার বিশ্বাস করেন, আমি কিংবা আমার বাবা আমরা কেউ কিছু জানি না। আমার আব্বারে খামাখা এরা ফাঁসাই দিছে। আমার শাশুড়ি আর মিতু মিলেই সব কিছু করছে। আমার শাশুড়ি সবসময় চাইতো মিতু মানে তার ভাইয়ের মেয়ের সাথে যেন আমার স্বামীর বিয়ে হয়, কিন্তু আমাগর তো প্রেমের বিয়া। এই জন্য মিতু আর আমার শাশুড়ি কোনোদিনও আমারে মাইনা নিতে পারে নাই। সবসময় চেষ্টা করছে কেমনে আমার ক্ষতি করা যায়। আমার জামাইয়ের কানে উল্টাপাল্টা কথা ভরছে, আমার চুরির অপবাদ দিছে, আমার গায়ে পর্যন্ত গরম তেল ওঠাইলা দিছে, কিন্তু আমি ওই সংসারটা ছাড়ি নাই। এখন মেয়েটারে কি করছে না করছে কেমনে রাখছে আল্লাহ জানে, সব দোষ দিতেছে আমার বাপের গায়ে। আমার আব্বা কিচ্ছু করে নাই। আচ্ছা, আমি যা বুঝার বুঝে গেছি, বিষয়টা আমি স্যারের সাথে আলাপ করব। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আমি জানি তুমি আমার মায়ের লুকাও নাই। আমি না অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, বিশ্বাস করো। আমি আসলে ইচ্ছে করে এই অপরাধগুলো করতে চাই নাই। আমার মা আর আমার বোনে মিলে টোটাল আমারে নিয়ে একটা নাটক খেলছে। আমি তাদের কথায় আমি তোমার গায়ে হাত তুলছি।
আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। মাফ করলাম, তার আগে কোন আমার মাইয়া কই, আলিয়া কই? বিশ্বাস করো, আলিয়া কই আমি জানি না। আলিয়ার জন্য না আমি ঘুমাইতে পারতেছি না। আমার ঘুমাইতে গেলে আলিয়ার কথা মনে হইতেছে। আমার মেয়ে কই, আমার মেয়ে কই? মেয়েটা যখন ঘরে নাই তখন আমি বুঝছি যে আমি বাবা হিসেবে কতটুকু একটা অপদার্থ। আমি জানি না, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি যেইখান থেকে পারেন, যেমনে পারেন আমার আলিয়ারে আমার কাছে ফেরত দেন। লাগলে আমি আপনার সংসার আর করবো না, আমি ওই বাড়িতে আর যাবো না। আপনি আমার আলিয়ারে আমার কাছে ফেরত দেন। কোথায় দিবেন আমি জানি না। আমার তুমি ভুল বুঝছো না, আলিয়ার তো আমিও খুঁজতেছি, আমি পাগলের মতন খুঁজতেছি। আমি ওইদিকে যাই, আমার মেয়ে কই? মেয়ের আমি খুঁজে পাইতেছি না। আমার আলিয়ারে আমি ফেরত চাই, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার আলিয়ারে আমি ফেরত চাই। সাদিয়া, এইভাবে নিজের হাতে সংখ্যার বিশ্বাস করে দিলাম। মেয়েটা এখন কই আছে? তুই মনে তোর এতে ডাকছিস কেন? ফুপুর মা, আলিয়া তোর নাই, আলিয়া মরে গেছে। কি কস? কি কস তুই? ফুপুর মা বিশ্বাস করো, আমি ইচ্ছা করে আলিয়ারে মারি নাই। আলিয়া এত জোরে জোরে কান্নাকাটি করতেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি বুঝতেছিলাম না যে কি করবো। আমি কোনো কিছু ভাইবা না পাই একটা কাপড় দিয়ে আলিয়ার মুখটা বাঁধা দিয়েছিলাম। একটু পরে যাই এই দিয়ে আলিয়ার নাই, আলিয়া মরে গেছে। এটা তুই কি করলি? আমার কোলটা ধন মারে লাইছ, মারে লাইছ। আল্লাহ, আমি কি করবো? আল্লাহ গো, আমাকে কি হইব এটা আগে ভাবো। আমি জানি না। আমাকে ফার্স্ট হয়েছে। আমি জানি না। আল্লাহ চুপ চুপ করো, মানুষ জানাজানি হলেই ফাঁসি হয়ে যাবো। চুপ। মা স্বাভাবিক হও, স্বাভাবিক হও। কারো বুঝতে দেওয়া যাবো না। আমরা যে এত বড় একটা অন্যায় করছি এটা কারো বুঝতে দেওয়া যাবো না। তুমি সাবধানে যাও, বাড়িতে যাও, আমিও যাইতেছি। কারো কিছু বুঝতে দিও না, যাও। আব্বা, তুমি এখানে? ওমা কইছিলাম না, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ সব দেখতেছে। আল্লাহ দেখছে রে মা। পুলিশ তোমার ছাড়ে দিছে? হ্যাঁ ছেড়ে দিছে। চল, আর দেরি করিস না, তাড়াতাড়ি চল। কই যাবো? কুসুমপুর। ওই যে আমার বুবুরে যারা আটকায় রাখছে, মানে আলিয়ারে যারা আটকায় রাখছে, পুলিশ তাদের ধরতে গেছে। আমি থানা থেকে বাড়ায় শুনছি তারা কুসুমপুর গেছে। ভ্যান লয়ে তাড়াতাড়ি চল, যাই আমরা কুসুমপুর যাই। আমার কলেজ আলিয়ারে খুঁজে পেয়েছে? আবা চলো, কখন পাইছ আব্বা? আবার চলো। আল্লাহ, কখন কইছ আব্বা? বেরোতেই খুঁজছে। রেশমি, গাড়ি নিয়ে আসতে এত লেট করলে হবে? আমি তো আসামি ধরে ফেলছি। আমি গাড়ি নিয়ে সামনের দিকে আগাও। এই নিয়ে চলো। কি রে, মানুষ রূপে শয়তানগুলা শখ মিটছে? খুব ইচ্ছা ছিল না যে আমার মেরে আমার বুক থেকে সরাই রাখা নিজেরা আনন্দ করবা, আমাগর ফাঁসাইবা। ফাঁসাইতে পারছো না? কি এখন বিয়া কর, এখন তোর ভাইরে বিয়া কর। করবি না? কর না। আল্লাহ না দুনিয়াতেই সবার বিচার করে, যার বিচার করণের দুনিয়াতেই করে। কি ব্যাপার? এইটা কি কি লাশ কারো? এখানে লাশ কি করতেছে? মা, আমার মেয়ে তো দেখি ঘুমাইতেছে। কি মায়া?
আমার মায়ের কি হয়েছে? আমার মায়ের ঘুমাইতেছে কেন? এই সময় তো আমার মায়ের ঘুমায় না। মা আলিয়া, আম্মা, ওমা গো, তোমার পড়াশোনা শেষ? সব তোমার সব শেষ হয়ে গেছে তোমার? ওমা ঘুমাইতেছো কে এই অবেলায়? তুমি ঘুমাইতে টিকসু করতেছেন না কেন? আলিয়া নাই। আমি কিছু করি নাই। আমার মা আর বোন মিলে আলিয়ার বিষ খাওয়ায় মারা ফেলছে। বিষ খাওয়ায় মারা ফেলছে। বিষ খাওয়াইছে। রং তামাশা করতেছস? আমার মায়ের বিষ খাওয়ায় মারছে মানে কি? তুই আমার সাথে রং তামাশা করস? আম্মা, ও মা, আম্মা, 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 আমার ময়না, আমার ময়না, ও ময়না, ও ময়না, আমার ময়না কথা কয় লাগে, আমার আলিয়া কথা কইতেছে লাগে। কি করছস? আমার মায়ের তো আমার হাত ছাড়া ভাত খায় না। আমি না করে আমার মেয়ে ঘুমায় না, আমার কৌশল আমার মেয়ে ঘুমায় না। আম্মা, আম্মা উঠো না, আমি আসছি। আম্মা আমি আসছি, আমি তোমার আর পড়াশোনার জন্য বকা দিব না। আল্লাহ, আমি কার উপরে বিশ্বাস করছি? আল্লাহ, আমি কার উপরে বিশ্বাস করছি? আপনি জানেন না আমার মেয়ে আমার সাথে ঘুমাইতে পারে না? আপনি জানেন না আমার মেয়ে রাত আমার ভয় পায়। আমার মেয়ে এগুলো থাকবো কেমনে? আমার কলেজে এগুলো থাকবো কেমনে? আপনার জানেন না, আপনি মস্করা করেন আমার সাথে। সত্যি করে করেন, সত্যি করে করেন। আমি আপনার সংসার করবো না, আমি যাবো গা। আমি আমার কলেজে আমি যাবো গা, আমি যাবো গা। আমার দোয়া লাগে একটু ফোন ঢুকিয়েছে। আমার মা আর বোন মিলে আমি বাজাইছিলাম না, ওরা বিষ খাওয়াইছে। কইছে তোমরা নাকি বিষ খাওয়াইছো। পুলিশে তোমরা ধরতে চাইছিল, পরে আমি সব বুঝে আসছি। আমার মেয়েটারে মারি আসছে। মা, মা এগুলি কি কয়? তুমি নাকি মরে গেছো? ও মা, আপনার মনে আছে আমার মেয়ে যদি রইল আমার কি ব্যথা উঠলো? সবাই আপনার কইতেছিল যে আমার মেয়ের মুখ দেখার পরে যে ঘরের মধ্যে লক্ষ্মী আসছে। আপনার মনে আছে? আপনি লক্ষ্মীর বিষ খাওয়ায় মারতে পারলেন, মারতে দিলেন। আমার লেগে আজকে আমার মেয়ে মরছে, আমার লেগেই মরছে। আমি যদি তোমার বাড়ির থেকে বাইর না করতাম তাহলে মেয়েটা বললো না।